আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের এসএসসি এবং এইচএসসি ডিগ্রি, এইচএসসি এবং এইচএসসি ছাত্রছাত্রীদের, ডিগ্রি ও অনার্সের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের প্রতি তাৎক্ষণিক বিরক্ত করে আমি লেখাপড়ার বিষয় নিয়ে একটু কথা বলছি। আমাদের যে লেখাপড়ার পদ্ধতি, যদিও আমরা বাংলাদেশে যারা প্রাইভেট পড়ায়, টিউটর, স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক, সমস্ত শিক্ষকের থেকেই আমরা সাধারণ এবং অতি ক্ষুদ্র একজন শিক্ষক, কিন্তু আমাদের যে পদ্ধতিটি, আমাদের যে লেখাপড়ার পদ্ধতি, ঠিক এই পদ্ধতিতে বাংলাদেশের আমাদের প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই এই পদ্ধতিতে লেখাপড়া করায় না। তো সেই পদ্ধতিটি আমি বাংলাদেশের ৬৪ জেলার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটু বিরক্ত করে এই পদ্ধতিটি জানানোর জন্য কিছুক্ষণ আপনাদেরকে বিরক্ত করে দুটি কথা বলছি। সেটি হলো, আমাদের পদ্ধতিটি হলো, যারা দুর্বল, বাড়ি কম পড়ে, অমনোযোগী, বেসিক দুর্বল এবং যারা 2025-এ এসএসসি অকৃতকার্য হয়েছে বা পাশ করে নাই, ফেল করছে, তাদের ক্ষেত্রে আমরা মাত্র 14 দিনে 120 ঘন্টা পড়ানোর মধ্য দিয়ে প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে অথবা এসএসসি যে কোনো বিষয়ে পাশের চুক্তিতে পড়ানো হয়, পাশ না করলে ধার্যকৃত ফি নেওয়া হয় না, বরং উক্ত এসএসসি পরীক্ষার্থীর যাতায়াত খরচ সহ, অভিভাবক যাতায়াত খরচ সহ একাডেমির সাধ্য অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। এবং এই পদ্ধতি ছাড়া আরও আমরা 3টি পদ্ধতিতে পড়ানো হয়। সেটি হলো, যে কোনো বিষয়ের সম্পূর্ণ, যে কোনো একটি সাবজেক্টের সম্পূর্ণ কোর্স আমরা ধারাবাহিক ঘণ্টাব্যাপী, মাসব্যাপী বা 3 মাস, 4 মাস, 2 মাস এইভাবে কোর্স করে পড়ানো হয় না। আমাদের পদ্ধতিটি হলো, যে কোনো ধরনের মোটামুটি মেধাবী, দুর্বল, যে কোনো ধরনের ছাত্রছাত্রী যদি একটি বিষয়ের উপরে সম্পূর্ণ কোর্স করে, তাহলে সম্পূর্ণ কোর্সটি আমরা যত দিন, যত ঘন্টাই লাগুক, আমরা তার কাছ থেকে কোর্সটি শর্ত সাপেক্ষ যেভাবে আমরা পড়াই, সেটি হলো, আমরা পড়ানোর পর উক্ত ছাত্রছাত্রী যদি পড়া বোঝানোর পর যদি পরিপূর্ণ বুঝতে পারে এবং তৈরি করে দিতে পারি এবং যদি উন্নতি হয়, তাহলেই উক্ত ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা উক্ত ছাত্রছাত্রীর সাধ্য অনুযায়ী বেতন বা কোর্স ফি নেওয়া হয়। যদি উক্ত ছাত্রছাত্রী আমরা পড়ানোর পরে পড়া যদি না বোঝে, পড়া তৈরি না হয় এবং উন্নতি না হয়, তাহলে কোনো ফি বা বেতন নেওয়া হয় না, বরং
উক্ত ছাত্রছাত্রীর যাতায়াত ভাড়া এবং অভিভাবক সহ ভাড়া সহ একাডেমির সাধ্য অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। আমরা অফলাইন, অনলাইন, ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমেও পড়ানো হয়, কিন্তু আমাদের অগ্রিম কোনো বেতন প্রদান করা হয় না বা অগ্রিম কোনো বেতন প্রদান করা লাগবে না। আমরা অগ্রিম কোনো বেতন নেই না। যারা অনলাইন, অফলাইন, অনলাইনে অথবা ভিডিও কলে বা অডিও কলে যদি কেউ ভর্তি হতে বা আমাদের কোর্স করতে ইচ্ছুক থাকে, তাহলে আমরা আমাদের যে কোর্স ফি অগ্রিম নেওয়া হয় না। আমরা আরেকটি পদ্ধতিতে পড়াই, সেটি হলো কোনো ছাত্রছাত্রী যদি যে কোনো একটি বিষয়ের এসএসসি এবং এইচএসসি যে কোনো একটি বিষয়ের ডিগ্রি এবং ইংরেজি শুধু ডিগ্রি এবং অনার্সের শুধু ইংরেজি বিষয়ের যে কোনো একটি টপিক, যে কোনো একটা বিষয়ের যে কোনো একটি টপিক বা দুইটি টপিক বা একাধিক টপিক যদি কেউ বুঝতে চায়, তাহলে আমরা ওই একটি, দুটি বা একাধিক টপিকের উপরেই আমরা কোর্স করে তারপর তাকে আমরা টিচ দেই। শর্ত হলো কয় দিন, কয় ঘন্টা লাগবে এটা আমরা কোনো ধারাবাহিকভাবে বলি না। আমাদের শর্ত হলো যার যে টপিকের সমস্যা ওই টপিক আমরা বোঝাবো, বোঝানোর পরে উক্ত ছাত্রছাত্রী যদি বুঝতে পারে এবং আমরা যদি পড়াটা তাকে তৈরি করে দিতে পারি এবং উক্ত ছাত্রছাত্রী যদি উন্নতি হয়, তাহলেই আমাদের বেতন নেওয়া হয়। যদি যে টপিকটি আমরা বোঝানোর পর ছাত্রছাত্রী যদি না বোঝে, না উন্নতি হয়, তাহলে আমরা কোনো কোর্স ফি নেই না, বরং উক্ত ছাত্রছাত্রীকে আমাদের একাডেমির সাধ্য অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। তো আশা করি আমি কথাটির সর্বশেষে সংক্ষেপে আরেকবার পুনরাবৃত্তি করতেছি। আমাদের পদ্ধতিটা হলো বাংলাদেশের 64 জেলার ছাত্রছাত্রীদের যারা দুর্বল, অমনোযোগী এবং 2025 সালে অকৃতকার্য হয়েছে, ফেল করছে এবং পাস না করেছে, তাদেরকে মাত্র 2 সপ্তাহে 120 ঘন্টা পড়ানোর মধ্য দিয়ে পাশের চুক্তিতে পড়ানো হয়। পাস না করলে ধার্যকৃত ফি নেওয়া হয় না, বরং উক্ত ছাত্রছাত্রীকে যাতায়াত ভাড়া সহ একাডেমির সাধ্য অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। এছাড়া আমাদের যে কোনো বিষয়ের সম্পূর্ণ কোর্স অথবা যে কোনো বিষয়ের যে কোনো একটি বা দুটি বা একাধিক টপিক ও আমরা কোর্স হিসাবে পড়াই থাকি। উক্ত টপিক যদি ছাত্রছাত্রী বোঝানোর পর বুঝতে পারে এবং উন্নতি হইতে পারে, তাহলেই কোর্স ফি নেওয়া হয়, অগ্রিম কোনো কোর্স ফি নেওয়া হয় না। আমাদের কোনো ছাত্রছাত্রী যদি আমাদের কাছে 15 দিন থেকে 120 দিনের মধ্যেও যদি একদিন ক্লাস করে ফরিদপুর, ঝিলটুলি অথবা ঢাকা ক্যাম্পাসে 15 দিন থেকে 120 দিনের মধ্যে যে কোনো একদিনও যদি সে ক্লাস করে, তাহলে উক্ত ছাত্রছাত্রীর পূর্বের থেকে উন্নতির দায়িত্ব আমাদের একাডেমি নেবে এবং যদি পূর্বের থেকে উক্ত ছাত্রছাত্রী উন্নতি না হয়, তাহলে তার যাতায়াত ভাড়া সহ একাডেমির সাধ্য অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। তো এই ছিল আমাদের একাডেমির থেকে সেবামূলক
কথা। তো বেতন এবং ফির বিষয়টি হলো স্টুডেন্ট, ছাত্রছাত্রী, অভিভাবকের সাধ্য অনুযায়ী কোর্স ফি নেওয়া হয় এবং অসহায় ছাত্রছাত্রীদের আমাদের একাডেমির সাধ্য অনুযায়ী বই, খাতা, কলম এবং যাতায়াত ভাড়া প্রদান করা হয়। এই বলে আমি আমাদের কামাল খান স্পেশাল ইংলিশ বিসিএস গ্রুপ একাডেমির পক্ষ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আমার কোনো কথা ভুল ভ্রান্তি হলে অভিভাবক এবং ছাত্রছাত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেল কামাল খান স্পেশাল ইংলিশ বিসিএস গ্রুপ একাডেমি এবং ফেসবুক পেজও কামাল খান স্পেশাল ইংলিশ বিসিএস গ্রুপ একাডেমি সার্চ দিলেই আমাদের প্রচার এবং আমাদের একাডেমির কার্যক্রম এবং এর পরবর্তী যে ভিডিওটি আমরা করব বা অডিওটি করব সেটির মধ্যে আমরা 2026 সাল এবং 2027 সালের ডায়ালগ রাইটিংয়ের সাজেশন ইনশাল্লাহ আমরা দিব। আমাদের এই সাজেশন থেকে 2026 এবং 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের ইনশাল্লাহ কমন পড়বে এটা আশা রাখি ইনশাল্লাহ, শতভাগ গ্যারান্টি সহকারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। সকল অভিভাবকদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।